টেকনাফের শাহপুরী দ্বীপের উদ্দেশ্যে পথে দেখা হয়ে গেল আরও একটা সাঁতার দলের সাথে। তারা এসেছে বিশাল বহর নিয়ে বাংলা চ্যানেল পাড়ি দিতে। সেই বহরে আছে আমাদের সবার পরিচিত এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম। তাদেরকে দেখে আমাদের উৎসাহ আরো বেড়ে গেল। আর যাই হোক, আজকে সাঁতারে আমরা একা নই। যাই হোক, এখন আমাদেরকে তীরে নামতে হবে, আর সেটা চারটিখানি ব্যাপার নয়। বিশাল বিশাল ঢেউয়ে আমাদের লাল্যমন নৌকাটার যায় যায় অবস্থা। আপনি যেই পানিপথটা পার হবেন, এই পানিপথটার নাম কি? এই পানিপথটার নাম বাংলা চ্যানেল। এই বাংলা চ্যানেল নামটা কিভাবে আসলো? আসলে এটা প্রথমে সালমান সাঈদী এটা পড়ে। সালমান সাঈদীটা কি? সালমান একজন তরুণ যুবক প্রথমে এটা পাড়ি দেন, উনি এটা নামকরণ করেছেন। মানে সালমানের দেওয়া সেই নামটাই এখন চলছে খাতা কলমে বাংলা চ্যানেল। ওয়াও, ইংলিশ চ্যানেল আছে, ওইটা বাংলা চ্যানেল। ওই অনুকরণ করে বাংলাদেশকে বাংলা চ্যানেলে রূপান্তর করে। এই চরটার নাম কি? শাহপুরী দ্বীপের চর। আমরা কি আসলে শাহপুরী দ্বীপে না অন্য কোথাও আছি? শাহপুরী দ্বীপ। আচ্ছা, এই যে এইখান থেকে সেন্ট মার্টিন কত কিলোমিটার? 14 কিলোমিটার। সোজাসুজি গেলে 14 কিলোমিটার। এটা কিন্তু সাঁতার কাটতে গেলে হয়তো একটু বেশি হতে পারে। কেন? কারণ ঢেউর অনুকূলে আঁকা বাঁকা যাইতে হয়, তো সেই জন্য হয়তো এটা 14 কিলোমিটার 15 কিলোমিটার হবে। আচ্ছা, ঢেউয়ের ব্যাপারটা একটু আমাদেরকে বোঝাবেন? কারণ ঢেউকে ওভারকাম করে যেতে হবে। কারণ হচ্ছে এখানে লবণ পানি, সেহেতু এবং ঢেউর তালে তালে যদি ফিন্সগুলো সুন্দরভাবে মারতে পারি, তাহলে ঢেউ আমাদের অনেকটা সহযোগিতা করবে। আর আরেকটা কারণ হচ্ছে যে এই লবণ পানি ভাসতে সাহায্য করে। একজন লোক ইজি ফ্লোট করতে পারে, কারণ লবণ পানিতে বয়েন্সি অনেক বেশি ফ্রেশ ওয়াটারের চেয়ে। তো সেহেতু আমি মনে করি এইটাই বেটার আমার জন্য। এই যে আপনি 14 কিলোমিটার সাঁতার কাটবেন, কোনো প্রস্তুতি নিছেন? হ্যাঁ, আমি প্রস্তুতি নিয়েছি, প্র্যাকটিস করেছি। কতদিন প্র্যাকটিস করলেন? প্রায় 1.5 মাস। কত ঘন্টা করে? 4-5 ঘন্টা করে। কোথায়, মানে সমুদ্রে না পানিতে? পুকুরে করেছি, নেভাল হেডকোয়ার্টার সুইমিং পুলে প্র্যাকটিস করেছি। একেবারে শেষ মুহূর্তে, হটস ইন ইওর মাইন্ড, আপনার এখন কি চিন্তা হচ্ছে? আপনি কি পারবেন নাকি আপনি হট ইউ আর থিঙ্কিং? আমি অবশ্যই পারবো। আমি ফুলি